আসসালামু আলাইকুম। আজ 18 জুলাই 2026 খ্রিস্টাব্দ, 3 শ্রাবণ 1433 বঙ্গাব্দ, 3 সফর 1448 হিজরি, শনিবার। সংবাদ পাঠ করছি মনির হোসেন কামাল। প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম। নতুন ভোটার হওয়ার সুযোগ, সময় মাত্র 15 দিন। মাদকের দ্বন্দ্বে 2 জন নিহত। ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু। ফরিদপুরে নিখোঁজ ব্যবসায়ীর লাশ উদ্ধার। সালমানের বাবা আর বেঁচে নেই। বরগুনায় গত 24 ঘন্টায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত 12। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। নতুন ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির জন্য আগামী 31 জুলাই পর্যন্ত আবেদন গ্রহণ করবে নির্বাচন কমিশন। যেসব নাগরিক এখনও ভোটার হননি তারা আগামী 15 দিনের মধ্যে আবেদন করার সুযোগ পাবেন। আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে 18 বছর পূর্ণ করা নাগরিকদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে এ উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন। স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে 10 আগস্ট খসড়া ভোট কেন্দ্রের তালিকা প্রকাশ করা হবে। আপত্তি ও যাচাই বাছাই শেষে 27 আগস্ট চূড়ান্ত ভোট কেন্দ্রের তালিকা প্রকাশের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন জানিয়েছে 2008 সালের 31 জুলাই বা তার আগে জন্মগ্রহণকারী যে কোনো ব্যক্তি আগামী 31 জুলাইয়ের মধ্যে আবেদন করলে স্থানীয় সরকার নির্বাচনের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ পাবেন। এছাড়া 9 আগস্ট খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। তালিকাটি ইউনিয়ন পরিষদ, পৌরসভা এবং উপজেলা বা থানা নির্বাচন অফিসে প্রদর্শন করা হবে। তালিকায় নাম বাদ পড়া বা তথ্যে কোনো ভুল থাকলে সংশ্লিষ্টরা 24 আগস্ট পর্যন্ত নতুন করে অন্তর্ভুক্তি বা তথ্য সংশোধনের আবেদন করতে পারবেন। এরপর 31 আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। আগামী অক্টোবর থেকে ইউনিয়ন পরিষদ ও পৌরসভা নির্বাচন দিয়ে স্থানীয় সরকার নির্বাচন শুরু করার পরিকল্পনা রয়েছে কমিশনের। এ লক্ষ্যে আগস্টের মাঝামাঝি বা শেষ সপ্তাহে নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে। বর্তমানে দেশে মোট ভোটারের সংখ্যা 12,83,23,240 জন। এর মধ্যে পুরুষ ভোটার 6,52,12,731 জন, নারী ভোটার 6,31,09,266 জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন 1,243 জন। মাদকের বিরোধে কুষ্টিয়ার খোকসা উপজেলায় প্রতিপক্ষের হামলায় নিহত হয়েছে 2 জন। শুক্রবার রাত 12:30টার দিকে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন 1 জন। নিহতরা হচ্ছেন দেবীনগর গ্রামের ফারুক হোসেন এবং একই ইউনিয়নের খানপুর গ্রামের আব্দুল শেখ। স্থানীয় সালিম হোসেন ও গ্রাম পুলিশ মিন্টু পক্ষের মধ্যে মাদক কেনাবেচাকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। নিহত 2 জনই সালিম হোসেনের সমর্থক। গতকাল সন্ধ্যায় 2 পক্ষের সমর্থকদের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা ও পরে সংঘর্ষের ঘটনা ঘটে। রাতে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। রাত 12টার পর গ্রাম পুলিশ মিন্টুর পক্ষের লোকজন দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে সালিম হোসেনের বাড়িতে অতর্কিত হামলা চালায়। এ সময় সেখানে থাকা সালিম হোসেনের সমর্থক ফারুক হোসেন, আব্দুল শেখ ও মুল্লুক মণ্ডলকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়। ঘটনাস্থলেই ফারুক হোসেন ও আব্দুল শেখ মারা যায়। আহত মুল্লুক মণ্ডলকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। মাগুরায় পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ফিরোজ বিশ্বাস নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার রাতে চাঁদপুর পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ফিরোজ বিশ্বাস চাঁদপুর গ্রামের ইসরত বিশ্বাসের ছেলে। শনিবার গভীর রাতে বিদ্যুতের খুঁটির নিচে তার মরদেহ পাওয়া যায়। তার পাশেই ট্রান্সফরমার চুরির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম পড়েছিল। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করেছে।
ফরিদপুর সদর উপজেলায় 2 দিন ধরে নিখোঁজ এক ব্যবসায়ীর হাত পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবি, চাঁদা না দেয়ায় তাকে হত্যা করা হয়েছে। আজ সকালে চর মাধবদিয়া ইউনিয়নের মমিন খান হাট সংলগ্ন একটি পাটক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত ইউসুফ ফকির চর মাধবদিয়া এলাকার শহীরুদ্দিনের ছেলে। তিনি পেঁয়াজের ব্যবসা করতেন। বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে তিনি নিখোঁজ ছিলেন। নিহতের শ্বশুর আব্দুল আজিজ খান জানিয়েছেন, বুধবার ইউসুফ ফকিরের কাছে ফোন করে 30,000 টাকা চাঁদা দাবি করা হয়েছিল। চাঁদার টাকা না দেয়ায় তাকে হত্যা করা হয়েছে। সালমানের বাবা আর বেঁচে নেই। লোকবেতারের সাবেক অনুষ্ঠান প্রযোজক মোহাম্মদ সালমানের বাবা আব্দুল সত্তার মোল্লা আজ সকালে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। আজ বিকেলে জানাজা নামাজ শেষে এম বালিয়াতলী ইউনিয়নের জেলখানা গ্রামের বাড়িতে পারিবারিক গোরস্থানে তার মরদেহ দাফন করা হয়েছে। বরগুনায় গত 24 ঘণ্টায় নতুন করে হামে আক্রান্ত হয়েছে আরও 27 জন। চলতি বছরে হামে আক্রান্ত রোগীর সংখ্যা 997 জন। নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে 67 জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে 915 জন। এখন পর্যন্ত মারা গেছে 9 জন। গত 24 ঘণ্টায় বরগুনায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে আরও 12 জন। চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা 338 জন। হাসপাতালে ভর্তি আছেন 29 জন। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সুমধুর ও সুস্পষ্ট কণ্ঠে মাইকিংয়ের জন্য লোকবেতারের বিকল্প নেই। লোকবেতারের সাউন্ডপ্রুফ স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড। সেই সাথে লোকবেতারে নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন। 15 সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র 500 টাকায়। 30 সেকেন্ডের বিজ্ঞাপন 1000 টাকা, 45 সেকেন্ডের বিজ্ঞাপন 1500 টাকা আর 1 মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র 2000 টাকায়। নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে 5 বার করে পুরো 1 মাস বিজ্ঞাপন প্রচার করা হবে। মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন 017555664445 নম্বরে। এবারে শুনবেন আবহাওয়ার খবর। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। মৌসুমী বায়ুর বর্ধিতাংশের অক্ষ পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার লঘুচাপের কেন্দ্রস্থল ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় বিরাজ করছে। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা একরকমই থাকতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দর সমূহকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ডিমলায় 35.6 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেটে 23.2 ডিগ্রি সেলসিয়াস। বরগুনার সর্বোচ্চ তাপমাত্রা 31 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল সূর্যোদয় হবে ভোর 5:22। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আবার পড়ছি। নতুন ভোটার হওয়ার সুযোগ, সময় মাত্র 15 দিন। মাদকের দ্বন্দ্বে 2 জন নিহত। ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু। ফরিদপুরে নিখোঁজ ব্যবসায়ীর লাশ উদ্ধার।
সালমানের বাবা আর বেঁচে নেই। বরগুনায় গত ২৪ ঘন্টায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত ১২। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকবেতারে সংবাদ জানানোর মোবাইল নম্বর। আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন 0-17755664445 নম্বরে। আর লোকবেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে SMS করুন 01782973478 নম্বরে। মোবাইল করবেন 01959438545 নম্বরে। বিশ্বের সব জায়গা থেকেই শুনতে পারবেন লোকবেতার। লোকবেতার FM.org ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান। সংবাদ পাঠ এখানেই শেষ করছি।